প্রতি 10 বছরে একবার করে রাজপরিবারের 3 কন্যাকে ড্রাগনের কাছে উৎসর্গ করে আসতো। এমনই একবার এলোডি নামের এক মেয়েকে ড্রাগনের গুহায় ফেলে দিয়ে আসে। মেয়েটা বাঁচার জন্য অনেক চেষ্টা করে। আদৌ কি সে ড্রাগনের থাবা থেকে বেঁচে ফিরতে সক্ষম হবে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম ডামসেল। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই এক রাজা তার সৈন্য নিয়ে এক গুহার দিকে যাচ্ছে, উদ্দেশ্য ড্রাগনকে হত্যা করা। গুহার মধ্যে ঢুকেই তারা শুনতে পায় ড্রাগনের হুঙ্কার। তারপর ড্রাগনটা আগুন দিয়ে সব সৈন্যদের মেরে ফেলে। এগুলা দেখে রাজা অনেক ভয় পেয়ে যায়, আত্মসমর্পণ করে দেয় ড্রাগনের কাছে। রাজার দিকে আস্তে আস্তে আগাতে থাকে ড্রাগনটা। কয়েকশো বছর পরের কথা, প্রিন্সেস এলোডি আর ফ্লোরিয়া এসেছে কাঠ সংগ্রহ করতে। ওদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। কোনো ফসল না হয়, রাজ্যের সব প্রজারা খাবার পায় না। সবার মধ্যেই কেমন জানি একটা হাহাকার। এই পর্যায়ে এলোডি বাসায় আসতে দেখতে পায় এক মহিলা এসেছে। এলোডিকে দেখে সে ঠিকঠাক বলে আর একটা চিঠি দিয়েই চলে যায় সেখান থেকে। চিঠিটা পড়ে তারপর বাবা এলোডিকে জানায় এটা অরিয়া কিংডমের কুইন পাঠিয়েছে, ওনার ছেলের সাথে তোমার বিয়ের প্রপোজাল। আর অরিয়া কিংডম অনেক উন্নত একটা রাজ্য, ওদের সোনাদানা খাবার কিছুরই অভাব নেই। তোমার সাথে প্রিন্সের বিয়ে হলে ওরা আমাদের সাহায্য করবে বলে জানিয়েছে। তো এটাই সময়, তোমার রাজ্যের মানুষের ভালোর কথা চিন্তা করে হলেও বিয়েতে বসতে হবে তোমাকে। এটাই আমাদের ডিউটি। যেই কথা সেই কাজ। পরদিনই বের হয়ে পড়ে জাহাজ নিয়ে অরিয়ার রাজ্যের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে ঢুকে পড়ে অরিয়ার সীমানায়। কিন্তু অদ্ভুত রকমের লাইট দেখতে পায় ওরা। এমনটা মনে হচ্ছে যেন ড্রাগনের মুখে মশাল। তারপর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে অরিয়ায়। ঘোড়াগাড়ি করে যাওয়ার সময় দেখতে পায় চারপাশে সবুজই সবুজ। তারপর বিশাল একটা রাজপ্রাসাদে এসে পৌঁছে ওরা। সবারই খুবই পছন্দ হচ্ছে এই রাজ্যটা। এ পর্যায়ে একজন এসে জানিয়ে যায়, আজ আপনারা রেস্ট করুন, আগামীকাল সকালে প্রিন্সের সাথে দেখা করতে নিয়ে যাব আপনাদের। এলোডি বেলকনিতে আসলে পাশের বিল্ডিংয়ে আরেকটা মেয়েকে দেখতে পায়। ওর সাথে কথা বলতে যাবে, ঠিক তখনই কেউ এসে ডেকে নিয়ে যায় মেয়েটাকে। এত সব টেনশন মাথায় নিয়েও রাত্রে কোনো মতো ঘুমায় তারা। পরদিন সকালে দেখা হয়ে যায় অরিয়ার রাজপরিবারের সাথে। অরিয়ার প্রিন্সের নাম হেনরি। অরিয়ার রানী আর এলোডির বাবা বিয়ে ব্যাপারে কিছু আলোচনা করতে চায় আর ওদের দুজনকে একসাথে কিছু সময় কাটাতে বলে। বিয়ের আগে একজন আরেকজনকে তো ভালোভাবে চিনতে হবে। তারপর দুজনে চলে আসে ঘুরতে, একে অপরের সম্পর্কে জানতে থাকে। তারপর এলোডির কথা মতো ওরা দুজনে ঘোড়া নিয়ে বের হয়ে পড়ে। তারা দুজনই দুজনকে খুব পছন্দ করছে। এদিকে রানী রুম থেকে বের হওয়ার পরে বের হয় কিং বেফোর্ড। কেন জানি ওনাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। লেডি বেফোর্ড বারবার জিজ্ঞেস করলেও কিছুই বলে না রাজা। আর এখানে এলোডি ওই ড্রাগনের মতো টর্চগুলো সম্পর্কে জানতে চাইলে হেনরি বলে অনেক আগে থেকেই আমাদের পরিবার প্রত্যেক প্রজন্ম ড্রাগনকে উৎসর্গ করে একটা উৎসব করে, সেটার জন্যই এত আয়োজন। আর মা চায় এই দিনেই বিয়ে হোক যেন আমাদের। এ পর্যায়ে লেডি বেফোর্ড দেখা করতে আসে রানীর সাথে, কিন্তু রানীর কথাবার্তা শুনে একদম হতবাক হয়ে যায়। তিনি জানায় আমাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক হবে না, তোমাদের ধন সম্পদ প্রয়োজন আর আমাদের একটা রাজকন্যা, যার যা প্রয়োজন সেটা তো পেয়েই যাচ্ছি। তুমি আবার আমাদেরকে আত্মীয় ভেবে ভুল করো না, এটা শুধুমাত্র একটা সওদা আর কিচ্ছু না। এগুলো শুনে রাত্রেবেলা এলোডিকে এসে মা জানায় এই বিয়েটা করা তোমার ঠিক হবে না। আমার মনে হচ্ছে ওরা ভালো মানুষ না, ওদের কথাবার্তা আমার একদমই পছন্দ হচ্ছে না। কিছু একটা গড়বড় তো আছেই। তোমার বাবা সবকিছুই জানে কিন্তু কিছুই বলছে না। প্লিজ বিয়েটা করো না তুমি, আমার মনের মধ্যে কেমন একটা খারাপ ফিলিং হচ্ছে। পরদিন সকালবেলা এলোডিকে বিয়ের ড্রেস পরানো হচ্ছে। অনেক সুন্দর লাগছিল ওকে বিয়ের সাজে। তারপর ওদের দুজনের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এ পর্যায়ে নবদম্পতিকে একটা ক্যারেজে করে একটা জায়গা পরিদর্শন করতে নিয়ে যাবে। এলোডি তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। ওদের গন্তব্য একটা পাহাড়, যেখানে একটা সিরিমনি হচ্ছিল। এটাই ওদের রাজপরিবারের রেওয়াজ। সেখানে আসতে রেড প্রিস্টেস সহ কিছু অদ্ভুত মাস্কওয়ালা মানুষ দেখতে পায় এলোডি। এই সিরিমনি সম্পর্কে রেড প্রিস্টেস বলা শুরু করে, আমাদের পূর্বপুরুষরা যখন এখানে এসেছিল তখন আগে থেকে একটা ড্রাগন ছিল সেখানে। তারপর ড্রাগনটা রাজ্যে হামলা চালায় আর এই জন্য সেই গুহায় রাজা তার সৈন্য নিয়ে মারতে আসে ড্রাগনটাকে। কিন্তু সব সৈন্যকে এক ঝাটকায় মেরে দেয় ড্রাগনটা। আর রাজা যদি এই রাজ্যে সুখ শান্তিতে থাকতে চায় তাহলে তার 3 মেয়েকে উৎসর্গ করতে বলে ড্রাগনের কাছে, তাহলে এই রাজ্যে ওদেরকে থাকতে দিবে। কোনো উপায় না পেয়ে রাজাও তাই করে। তার 3 মেয়েকে সে অনেক ভালোবাসত, কিন্তু তার কাছে এতগুলো প্রজার জীবন ওর থেকেও বেশি মূল্যবান ছিল। এদিকে হেনরি আর এলোডির হাত কেটে তাদের রক্ত এক করে দেয়। এখন এলোডিও এই রয়্যাল ব্লাডেরই হয়ে গেছে। তারপর একটা কয়েন ফেলে দেয় এলোডি। এই পর্যায়ে হেনরি তাকে কোলে করে নিয়ে বের হওয়া শুরু করে। হঠাৎই হেনরি তার কানে কানে সরি বলে আর ফেলে দেয় এলোডিকে। একদম গুহার নিচে এসে পড়ে এলোডি। আশেপাশে অনেক গাছপালা থাকে, তার কাপড়ে বেঁধে মারা যায়নি সে। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এলোডি। ওপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতে থাকলেও কোনো লাভই হয় না। হঠাৎ একটা পোড়া বাদুরকে তার দিকে আসতে দেখতে পায়। তারপর পরে হাজার হাজার বাদুরে আগুন ধরে পুড়তে থাকে। তখন এলোডি একটা ড্রাগনের উপস্থিতি টের পায়। এটা একটা কথা বলার ড্রাগন ছিল। সে এলোডির সাথে কথা বলতে শুরু করে। ড্রাগনটা জানায় তোমাকে মরতে হবে, যেমনটা আমাকে প্রমিস করা হয়েছিল।
আর এটা শুনেই পালাতে থাকে এলোডি। সাথে সাথেই ড্রাগনটা আগুন দিয়ে ভরিয়ে দেয় পুরো গুহা, একদম জ্বলন্ত লাভার মতো আগুন। অনেক কষ্টে বেঁচে আসে সে, কিন্তু আগুনে তার পাটা পুড়ে যায়। ওর কাছে থাকা একটা আলো জ্বালিয়ে আগাতে থাকে সরু গুহার মধ্যে দিয়ে। হঠাৎই সে ওই মেয়েটাকে মৃত অবস্থায় দেখতে পায়, যার সাথে রাজপ্রাসাদের বেলকুনিতে দেখা হয়েছিল এলোডির। তারপর পরই আবারও ড্রাগনটা সেখানে চলে আসলে আবারও পালায় এলোডি। এসে পৌঁছে এক জায়গায়, সেখানে জলজল করতে থাকা অনেকগুলো পোকা দেখতে পায় সে। তার জামার হাতা ছিঁড়ে কিছু পোকা ওর মধ্যে ভরে আরেকটা ল্যাম্প বানিয়ে ফেলে। তারপর সেটা নিয়ে আগাতে থাকলে সামনেই কিছুটা পানি দেখতে পায় এলোডি। পানি পান করতে গেলে বুঝতে পারে অপরিষ্কার পানি এগুলো। পরে যেই বরফগুলো থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছিল তার নিচে দাঁড়িয়ে ফোটায় ফোটায় খেতে থাকে পানি। কিছুক্ষণের মধ্যেই সেই বরফের উপরে চলে আসে ড্রাগনটা, আগুন দিয়ে ঝলসিয়ে ফেলে পুরো বরফ কুণ্ড। এটাতে আবারও দৌড়ায় এলোডি। তারপর একটা জায়গায় এসে পৌঁছে যেখানকার দেওয়ালে অনেকগুলো নাম দেখতে পায় এলোডি। সবাই হয়তো ওর মতোই আটকা পড়েছিল এই গুহায়। তাদের মধ্যে কেউ কি আদৌ বের হতে পেরেছিল সেটাও এলোডির অজানা। পোড়া পায়ের অবস্থা আস্তে আস্তে আরো খারাপের দিকে যেতে থাকে। এক পর্যায়ে ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়ে সে। সাথে সাথেই অন্য সব মেয়েদেরকে স্বপ্নে দেখতে পায় এলোডি। তখনই ঘুম ভেঙে যায় ওর। তারপর খেয়াল করে দেখতে পায় পোকাগুলোর পোড়া পায়ে লেগে আছে। পোকাগুলোকে সরাতে অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করে এলোডি। তার পায়ের পোড়া মোটামুটি ভালো হয়ে গেছে। এবার আরেকটা পোকা নিয়ে হাতের পোড়াটাও সারিয়ে নেয় এলোডি। তারপর পরে দেওয়ালে একটা ম্যাপ আবিষ্কার করে সে। আগের প্রিন্সেসগুলো হয়তো এটা এঁকে গিয়েছিল। দেখতে দেখতে সে খুঁজে পায় কেমনে বের হতে হবে গুহাটি থেকে। তখনই রেডি হয়ে নিজের নাম পাথরে লিখে বের হয়ে পড়ে এলোডি। যেতে যেতে একটা জায়গায় এসে পৌঁছে। সেখানে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছিল নিচ পর্যন্তই। আর সেই টানেলের সারা গায়ে অনেক ক্রিস্টাল লাগানো ছিল। সেগুলো অনেক শার্প হওয়ায় হাত পায়ে কাপড় বেঁধে নেয় এলোডি। সাথে একটা মুকুটও পায় যেটাতে ভি লেখা ছিল। তখন সে মনে কিছুটা আশ্বাস পায় যে কেউ হয়তো বের হতে পেরেছিল এখান থেকে। সেই মুকুটটা ব্যবহার করে উপরের দিকে উঠতে শুরু করে এলোডি। কিছু দূর ওঠার পরে হঠাৎ ছিটকে পড়ে যেতে থাকে সে। অনেক কষ্ট করে আরেকটা ক্রিস্টালে মুকুটটা বাঁধায়। তারপর বেঁচে যায় সে। কিছুক্ষণের মধ্যেই উঠেই পড়ে উপরে। সামনে আগাতে দেখতে পায় দিনের আলো আর বাহিরের পরিবেশও। সে মাটি থেকে অনেক উঁচায় থাকায় কিভাবে নামবে কিছুই বুঝতে পারছিল না। তারপর পরই নিচে কিছু মানুষ দেখে তাদেরকে ডাকা শুরু করে দেয়। সে ভেবেছিল হয়তো তারা যদি শুনতে পায় তাহলে তাদের থেকে সাহায্য চাইবে, কিন্তু মানুষগুলো অনেক দূরে থাকায় তারা কেউই শুনতে পায় না এলোডির কথা। ঠিক তখনই ড্রাগনটা চলে আসে আর এলোডিকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে এ যাত্রায়ও বেঁচে যায় এলোডি। তখনই কেউ একজন ওর নাম ধরে ডাকতে থাকলে সেখান থেকে চলে যায় ড্রাগনটা। এলোডির বাবা কিং বেফোর্ড এসেছে ওকে নিয়ে যেতে। সে তার বাবার দিকে অগ্রসর হতে থাকলে হঠাৎই কিছু একটা দেখতে পায় সে। আসলে এগুলো ড্রাগনের বাচ্চা ছিল। ওই জন্যই বারবার ড্রাগনটা বলছিল 3টা নেওয়া হয়েছে তো প্রত্যেক প্রজন্মে 3টা করে প্রিন্সেস দিতে হবে আমাকে। আসলে যা ঘটেছিল সেদিন, রাজা তার সৈন্যদের নিয়ে এসেছিল ড্রাগনকে মারতে, কিন্তু এসে ড্রাগনের 3টা বাচ্চা দেখতে পেয়ে সেগুলোকেই মেরে ফেলে। সাথে সাথে ড্রাগন এসে সব সৈন্যদের মেরে দেয় আর রাজাকে তার 3 মেয়েকে দিতে বলে। ড্রাগনটা যে কি পরিমাণ কষ্ট পেয়েছে সেটাই রাজাকে বোঝাতে চাইছিল, আর এজন্য সে যতদিন বেঁচে থাকবে এমনটা সে করেই যাবে। এদিকে বেফোর্ড লোকজন নিয়ে এলোডিকে খোঁজার সময় ড্রাগনটা চলে আসে আর সৈন্যদের মেরে দেয়। পরে বেফোর্ডকে ড্রাগনটা জিজ্ঞেস করে কেন এসেছো তুমি। সে জানায় আমার মেয়েকে নিতে। তখন ড্রাগনটা বেফোর্ডকে বলে তোমার মেয়েকে ডাকো, সে আশেপাশেই লুকিয়ে আছে, শুধুমাত্র ও সামনে আসলে তুমি বাঁচতে পারবা, নাহলে তোমাকেও মেরে দিব। কিন্তু বেফোর্ড না করে দেয় ড্রাগনটাকে আর এলোডিকে বের হতে বারণ করে দেয়। সাথে সাথেই মেরে ফেলার জন্য তার বুকের মধ্যে নখগুলো ঢুকিয়ে দেয় ড্রাগনটা। এটা দেখে এলোডি চিল্লানি দিলে তাকে খুঁজতে থাকে ড্রাগনটা। ঠিক তখনই একজন অনেক দূরে শব্দ করায় সেদিকে চলে যায় ড্রাগন। আর এই সুযোগে এলোডি বাবার কাছে আসলে ওকে পালাতে বলে দেয় বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম তোকে উৎসর্গ করে সেই সোনাদানা নিয়ে গিয়ে নিজের রাজ্যকে ভালো করব, কিন্তু আমি পারলাম না সেটা করতে। তুই যে আমার আদরের মেয়ে, তো তাড়াতাড়ি করে পালা তুই এখান থেকে। এটা শুনে সেও দড়ি বেয়ে উঠতে থাকে আর ড্রাগনটা ওদিকে গিয়েই লোকটাকে ধরেই মেরে ফেলে। পরে সে খেয়াল করলে দেখতে পায় এলোডি দড়ি বেয়ে পালাচ্ছে। সাথে সাথেই এদিকে এসে আগুন দিয়ে ভরিয়ে দেয়। একটুর জন্য এলোডি বেঁচে ফিরে গুহা থেকে। তারপর একটা ঘোড়া নিয়ে পালাতে থাকে আর পিছেই আসছিল ড্রাগনটি। কিছু দূর গিয়ে ঘোড়া থেকে নেমে পালায় এলোডি। এটাতে ড্রাগনটা অনেক রেগে পুরো এলাকাটাই আগুন দিয়ে ভরিয়ে দেয়। রাজ্য থেকেই আগুনের দৃশ্য দেখে ফেলে রানী। আর সবকিছু ঠিক করার জন্য এলোডির ছোট বোন ফ্লোরিয়াকেও ধরে নিয়ে যায় ড্রাগনকে দেওয়ার জন্য। এদিকে বেঁচে ফিরে অনেক খুশি হয়ে যায় এলোডি। ঠিক তখনই ওর মা এসে সবকিছু জানায় ওকে। সাথে সাথে সে ঘোড়া নিয়ে আবার বের হয়ে পড়ে ফ্লোরিয়াকে বাঁচানোর জন্য। গুহার ভেতরে রানী ফ্লোরিয়ার হাত কেটে নিজের রক্ত দিয়ে ওকে ফেলে দেয়। ফ্লোরিয়া অনেক ছোট হয় এটার বিপক্ষে ছিল হেনরি, কিন্তু কে শোনে কার কথা।
এই গুহাটা সবকিছু এলোডির চেনা থাকায় বিভিন্ন জায়গা থেকে এটা ওটা গুছিয়ে প্রস্তুত হয়ে থাকে এলোডি। তারপর একটা জিনিস বানিয়ে আগুন ধরিয়ে দেয় সেটাতে। সেটা পুড়ে গেলেই শব্দ হবে আর এইদিকে আসবে ড্রাগনটা। এদিকে ফ্লোরিয়াকে নিজের কাছেই রেখেছিল ড্রাগনটা, কারণ তার ধারণা ছিল এলোডি তো তাকে বাঁচাতে আসবেই আসবে। ঠিক তখনই একদিকে হঠাৎই একটা শব্দ হয়, সেটা উদ্দেশ্য করেই যায় ওইদিকে ড্রাগনটা। এই সুযোগে এলোডি এসে ফ্লোরিয়াকে নিয়ে পালাতে থাকে। ঠিক তখনই আবারও ড্রাগনটার উপস্থিতি টের পেয়ে তাকে লুকিয়ে ফেলে এলোডি। তারপর ড্রাগনের সামনাসামনি হয় একটা সোর্ড হাতে করে। এলোডি বলে, আমি সবই জানি, রাজা তোমার 3 মেয়েকে মেরে ফেলেছিল, এর জন্যই তুমি ওদের মেয়েদেরকে মারতে চাও, কিন্তু আমরা ওদের বংশধর না। ওর কথা একটুও বিশ্বাস করে না ড্রাগনটা, আরো আগুন নিক্ষেপ করে এলোডির দিকে। পাশেই পানি থাকায় সেখানে পড়ে যায় এলোডি, তারপরও খানিকটা পুড়ে যায়। পরে সেখান থেকে উঠে আসলে ড্রাগনটা ধরে ফেলে এলোডিকে। সাথে সাথেই তরোয়ালটা ড্রাগনের চোখের মধ্যে ঢুকিয়ে দেয় এলোডি। যন্ত্রণায় কাতরে ওঠে সে। তারপর আবারও এলোডির দিকে আসতে থাকলে ওর পায়ের মধ্যে ঢুকিয়ে দেয় সোডটা। সাথে সাথে এলোডিকে এক থাবা মেরে ফেলে দেয় ড্রাগনটা। তারপর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এলোডির দিকে আগাতে থাকে ড্রাগনটা। তখনই বুদ্ধি করে ইউসেপ একটা পাথরের সামনে দাঁড়িয়ে এলোডি তাকে পুড়িয়ে ফেলতে বলে। ড্রাগনটাও দেরি না করে সেটাই করতে যায়। যেই না সে আগুন ছুড়েছে সাথে সাথেই সরে যায় এলোডি, আর পাথরটাতে আগুন লেগে আবারও ড্রাগনের গায়ে গিয়ে ছিটে পড়ে। আগুনে পুড়ে একদম ধরাশায়ী হয়ে যায় ড্রাগনটা। তখন এলোডি তরোয়াল হাতে এগিয়ে যায় ওর দিকে, আর তার হাতের কাটা দেখিয়ে বলে, আমরাই পরিবারের নই, হাত কেটে তাদের রক্ত আমাদের রক্তের সাথে মিশিয়ে দিয়েছে, এজন্যই আমাদের মতো প্রিন্সেসের কাছ থেকে তুমি ওদের রক্তের গন্ধ পাও। এতদিন ধরে তুমি সব নিষ্পাপ মেয়েদের মারছিলে, রাজপরিবার এতদিন ধরে তোমাকে বোকা বানাচ্ছিল। এটা শুনে ড্রাগনটা যেন সহ্যই করতে পারে না, পরে ওকে মেরে ফেলতে বলে দেয়। কিন্তু এলোডি ওকে মারে না, আরও আগুন পোড়া ভালো করার পোকা ড্রাগনের শরীরে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে রাজপ্রাসাদে হেনরির আরেকটা বিয়ে হচ্ছে। বিয়ের সিরিমনিটা চলতে থাকলে ঠিক তখনই এলোডি চলে আসে সেখানে। এটা 3য় নাম্বার প্রিন্সেস। একেও এলোডির মতোই ড্রাগনের কাছে দিয়ে আসতো ওরা। এলোডি তখন মেয়েটাকে পালাতে বলে, সাথে সাথেই সে পালিয়ে যায় তার পরিবার সহ। তারপর অন্য সবাইকেও সুযোগ দেয় এলোডি, কিন্তু রানীর ভয়ে কেউই যায় না সেখান থেকে। আরও রানী এলোডিকে এটা ওটা বলা শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে চলে আসে ড্রাগনটা, আর আগুন দিয়ে সবাইকে মেরে ফেলে। পুরো রাজপ্রাসাদই জ্বালিয়ে দেয় সে। এ পর্যায়ে বের হয়ে আসে এলোডি, আর ওর পিছে পিছে ড্রাগনটাও। তারপর পরই মা আর বোনকে নিয়ে বের হয়ে পড়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে। সাথে ওরা অনেক খাবারও নিয়ে নিয়েছে, যেন এই খাবারে রাজ্যের মানুষের অনেক দিন কেটে যায়। ওদের সাথে সাথে ড্রাগনটাও যাচ্ছিল। সে এলোডির বন্ধু হয়ে গেছিল, কারণ সে ড্রাগনটাকে প্রাণ ভিক্ষা দিয়েছে, সাথে আসল সত্যও জানিয়েছে। আর এলোডির জন্যই ড্রাগনের প্রতিশোধ পূর্ণ হলো। ও না থাকলে কখনোই আসল সত্যটা জানতে পারতো না ড্রাগনটা। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।